রোজা অবস্থায় যদি চুল কাটে রোজা নষ্ট হয় না, রোজা অবস্থায় নখ কাটলে রোজা নষ্ট হয় না, রোজা অবস্থায় বগলের লোম, নাভির নিচের লোম পরিষ্কার করলে রোজা নষ্ট হয় না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আলোচনার বিষয় হলো যে যে কারণে রোজা ভঙ্গ হয় এবং যে যে কারণে রোজা ভঙ্গ হয় না সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। কি কি কারণে রোজা নষ্ট হয়? এটা দুই প্রকার। এক প্রকার হচ্ছে শুধু রোজা নষ্ট হওয়ার কারণে রোজাটা কাজা আদায় করে দিতে হবে। আর একটি প্রকার হচ্ছে যে রোজা নষ্ট হওয়ার কারণে রোজাটাকে কাজা আদায় করে দিতে হয় এবং সেই রোজার পরিবর্তে কাফারাও আদায় করতে হয়। আর তৃতীয় নম্বর বিষয় হলো যে কি কি কারণে রোজা নষ্ট হয় না। এবার আসুন, প্রথম প্রকার যে যে কারণে রোজা নষ্ট হয় কাজা করতে হয়, কাফারা দিতে হয় না। এক নম্বর, খুবই অসুস্থ হয়ে পড়লে, মনে করুন বড় ডাক্তার বলছে যে আপনার শরীরে যা কন্ডিশন, আপনি রোজা রাখলে আপনার ক্ষতি হতে পারে, অতএব আপনি রোজা এক্ষুনি রাখবেন না। এমন অসুস্থ হলে তাহলে তার জন্য রোজা না রাখা জায়েজ আছে, তবে সুস্থ হলে তাকে রোজাটা আদায় করে দিতে হবে। দ্বিতীয় নম্বর, নাকে বা কানে ঔষধ বা তেল দিলে রোজাটা নষ্ট হয়ে যায়, কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। তিন নম্বর, রোজা অবস্থায় কুলি করার সময় অসাবধানতায় পানি পেটে চলে গেলে, অর্থাৎ মনে করুন রোজা অবস্থায় ওযু করতে আমরা যখন গালে পানি দেই, কুলি করি, অসাবধানতায় অনিচ্ছাকৃতভাবে গলার ভিতর দিয়ে পেটে পানি চলে গেল, তাহলে এই কারণেও রোজাটা নষ্ট হয়ে যাবে। তবে এই রোজার কাফারা দিতে হবে না, রোজাটা পরে কাজা করে দিতে হবে। এই জন্য রোজা অবস্থায় কুলি করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। রোজা অবস্থায় কারগিল করা এটা নিষেধ আছে, যদি অনিচ্ছাকৃত ভাবে চলে যায় তাহলে রোজাটা নষ্ট হয়ে যাবে, কাজা করে দিতে হবে। রোজা অবস্থায় কেউ বিড়ি, সিগারেট পান করলে, খৈনি খেলে, হুক্কা ইত্যাদি পান করলে তাহলে তার রোজাটা নষ্ট হয়ে যাবে। এই রোজার কাজা আদায় করতে হবে। কাজা মানে পরবর্তী সময় এটা আদায় করে দিতে হবে, কাফারা দিতে হবে। ইচ্ছাকৃত মুখ ধরে বমি করলে, মনে করুন কারোর শরীরে পেটে কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, সে গলায় আঙুল দিয়ে ইচ্ছাকৃতভাবে বমি করলো, ইচ্ছাকৃত কেউ যদি বমি করে তাহলে তার রোজাটা নষ্ট হয়ে যাবে, কাজা আদায় করতে হবে। আর যদি অনিচ্ছাকৃত হবে, তার ইচ্ছা নেই, হঠাৎ বমি হয়ে গেল, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা নষ্ট হবে না। এইটা অনেক মানুষ গুলিয়ে ফেলে। মনে করুন সেহরি খেয়ে মুখে পান দিয়ে শুয়ে পড়ল, তামাক দিয়ে খৈনি রেখে ঘুমিয়ে পড়ল, এখন সেহরির টাইম শেষ হয়ে গেছে, তার ঘুম ভেঙেছে। সেই অবস্থায় তার গালে পান আছে, খৈনি আছে, তামাক আছে, এমন অবস্থায় তার ঘুম ভাঙল, তাহলে তার রোজাটা নষ্ট হয়ে যাবে, কাজা আদায় করে দিতে হবে। কোন মানুষ মনে করলো যে সেহরির সময় এখনো বাকি আছে, এই মনে করে কিছু খেলো, পান করলো, খাওয়া পান করার পরে দেখছি যে না, সেহরির টাইম তো 8 ঘন্টা আগে, অনেক আগেই শেষ হয়ে গেছে, 4:32 শেষ হয়ে গেছে। এখন সে
5টার সময় মনে করছে যে ঘোর অন্ধকার করা আছে, তার কাছে ঘড়ি নেই, অ্যালার্ম নেই, ঘুমিয়ে ঘরে মনে করছে এখনো সেহরির টাইম বাকি আছে। সে 5টার সময় কি করলো, খেয়ে নিল, পান করে নিল। মোবাইল আছে, দেখছে যে সেহরির টাইম তো 8 ঘন্টা আগে শেষ হয়ে গেছে, আমি খেয়েছি 5টার সময়, 8 ঘন্টা পরে। তাহলে তার রোজাটা নষ্ট হয়ে যাবে, তাকে ওই রোজাটা কাজা করে দিতে হবে। রোজা অবস্থায় আগরবাতি বা ধূপ বা এরকম ধরনের কোন ধোঁয়া নাকে টানা, ইচ্ছাকৃত ভাবে যদি কেউ ধোঁয়া, ধূপ, আগরবাতির ধোঁয়া টানে, তাহলে তার রোজাটা নষ্ট হয়ে যাবে, তার রোজা কাজা করতে হবে। এই জন্য রোজা অবস্থায় কোনো ধোঁয়া টানা চলবে না, আগরবাতি বা কোন ধূপের ধোঁয়া টানা চলবে না ইচ্ছাকৃত। রাস্তা দিয়ে যাচ্ছে, ধোঁয়া হচ্ছে, অনিচ্ছাকৃত ভাবে যদি চলে যায় তাহলে ক্ষতি নেই, ইচ্ছাকৃত টানা যাবে না। দুপুরের পরে রোজা নিয়ত করলে সেই রোজাটা কাজা করে দিতে হয়, রোজাটা রোজা বলে গণ্য হয় না। এই জন্য জাওয়ালের টাইম শেষ হওয়ার আগে আগে, অর্থাৎ প্রায় কম বেশি বেলা 11টার আগে আগে আমাদেরকে রোজার নিয়ত করে নিতে হবে যে আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি রমজান মাসের রোজা রাখার নিয়ত করলাম, তুমি কবুল করে নিও। এই নিয়তটা আমাদের মনে মনে করলে হয়ে যাবে। যদি কারো আরবি জানা থাকে আরবিতেও করতে পারে, তবে বাংলা ভাষায়, উর্দু ভাষায়, আরবিতে যে কোনো ভাষায় এটা করা যায়। রাতের মধ্যে কোনো খাদ্য টুকরো লেগে আছে, জমে আছে, সকালবেলা সেই খাদ্যের টুকরোটা বার করে মনে করছে ও এটা তো ছোলার টুকরো বা এটা ভাতের একটা অংশ বা গোস্তের একটা টুকরো, ওকে মানে চোখে দেখে আবার কালে পড়ে দিল, খেয়ে নিল, তাহলে তার রোজাটা নষ্ট হয়ে যায়। নস্যি গ্রহণ করলে, কারণ নস্যি টানার অভ্যাস আছে, সে মনে করছে আমি তো খাচ্ছি না, আমি একটু নস্যি টানছি, নাকে দিয়ে টানছে, তাহলে তার রোজাটাও নষ্ট হয়ে যাবে, কাজা করতে হবে। চোখে সুরমা লাগায় বা চোখে ড্রপ লাগায়, এতে রোজার কোনো ক্ষতি হয় না, ভালো করে আমরা মনে রাখি। কানে আর নাকে, কান আর নাকের ছিদ্রটা ডাইরেক্ট পেটের সাথে সংযুক্ত আছে, যার কারণে নাকে বা কানে ওষুধ দিলে পেটের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য নাকে এবং কানে ড্রপ বা ওষুধ বা তেল দেওয়া যাবে না বা পানি দেওয়া যাবে না, তবে চোখে ড্রপ দেওয়া যাবে, চোখে সুরমা লাগানো যাবে, রোজার কোনো ক্ষতি হবে না। এবার আসুন, রোজার কাজা এবং কাফারা দুটোই দিতে হবে যদি কেউ সেহরির সময় শেষ হওয়ার পর থেকে নিয়ে মাগরিবের আযান পর্যন্ত সুস্থ শরীরে ইচ্ছাকৃতভাবে কেউ কিছু খেলে এবং পান করলে, তাহলে ওই ব্যক্তির জন্য রোজার কাজা আদায় করতে হবে এবং কাফারাও আদায় করতে হবে। ভালো করে মনে করি, একজন মানুষের শরীর সুস্থ, একজন মহিলা নাপাকি থেকে পাক পবিত্র আছে, ইচ্ছাকৃতভাবে যদি দিনের বেলা খায় বা পান করে বা স্ত্রী সম্ভোগ করে, তাহলে ওই ব্যক্তির জন্য রোজার কাজা করতে হবে এবং কাফারা আদায় করতে হবে। 3 প্রকার কাফারা আদায় করা যায়। এক প্রকার হচ্ছে গোলাম আজাদ করা, দ্বিতীয় প্রকার হচ্ছে 60টি ধারাবাহিক রোজা রাখা, রমজান মাসের পর 1 থেকে নিয়ে একদম 60 দিন পর্যন্ত ধারাবাহিক 2 মাস রোজা রাখা। তবে হাদিস শরীফে এসেছে রমজান মাসের রোজা যদি ইচ্ছাকৃত কেউ ভেঙে দেয়, রমজানের পরে যদি 60টি রোজা সে আদায় করে দেয়, তাহলেও রমজান মাসের একটি রোজার সমতুল্য সওয়াব বা এর যে মর্যাদা, গুরুত্ব, এটা সে পাবে। আল্লাহ, এই জন্য আমরা কোনো অবহেলা করব, রমজান মাস যে পেল সে সৌভাগ্যবান। 3 নম্বর কাফারা হচ্ছে 60টি মিসকিনকে দুবেলা পেট ভরে খাওয়াতে হবে, তাহলে তার একটা রোজার কাফারা আদায় হবে। এটা গেল রোজার কাজা এবং কাফারা। এবার আসুন, যে যে কারণে রোজা নষ্ট হয় না
তার মধ্যে একটি কারণ হচ্ছে রোজা অবস্থায় মিসওয়াক করা, দাঁতন করা, গাছের ডাল দিয়ে দাঁতন করা। এটা সারাদিন করা যায়। মনে করুন জোহরের আগে মিসওয়াক করে ওযু করে নামাজ পড়লে, আসরের আগে, ফজরের আগে, মাগরিবের আগে মিসওয়াক সব সময় করা যাবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে যদি কেউ ব্রাশ করে কলগেট দিয়ে বা মাজন দিয়ে বা নেশা জাতীয় জিনিস দিয়ে ব্রাশ করে, তাহলে তার রোজাটা নষ্ট হবে, রোজাটা মাকরুহ হয়ে যাবে। রোজা অবস্থায় কলগেট দিয়ে, টুথপেস্ট দিয়ে আপনার ব্রাশ করা, মাজন দিয়ে ব্রাশ করা এটা চলবে না, মাকরুহ। 4 নম্বর, রোজা অবস্থায় খুশবু ব্যবহার করলে, আতর ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় না, রোজা নষ্ট হয় না। আপনি খুশবু শুনতে পারেন, মানে যেটা আতর, অ্যালকোহল ছাড়া সেই আতর খুশবু আপনি ব্যবহার করতে পারবেন, এতে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় স্বপ্ন দোষ হলে, মনে করুন ফজরের নামাজ পড়ে শুয়ে পড়েছে, ইহতিলাম হয়ে গিয়া, কারণ স্বপ্ন দোষ হয়ে গেল, বীর্যপাত হলো, তাহলে তার রোজাটা নষ্ট হবে না, তার গোসল ফরজ হয়ে যাবে, গোসল ফরজ, গোসল আদায় করতে হবে। রোজা অবস্থায় থুতু গিলে নিলে রোজার কোনো ক্ষতি হয় না, নষ্ট হয় না। তবে কেউ থুতু গালের মধ্যে, মুখের মধ্যে জমা করে এক ঢোক যদি গিলে নেয়, পানির মতো পান করে নেয়, তাহলে রোজার ক্ষতি হবে। ভুল করে পানাহার করলে, একজন মানুষ রোজায় আছে কিন্তু তার মনে নেই যে আমি রোজায় আছি, সে খেয়ে নিয়েছে, সে পেট ভরে খেয়ে নিল, পেট ভরে পান করে নিল, যখন খাওয়া শেষ তখন তার মনে পড়লো আমি তো রোজায় ছিলাম। তাহলে এই ভুল করে যদি কেউ খেয়ে নেয়, পান করে নেয়, তার রোজাটা নষ্ট হবে না। তবে ভুল করে খাওয়ার পরে সে মনে করলো যা আমি তো রোজায় ছিলাম, ভুলবশত খেয়ে ফেললাম, আমার রোজাটা নষ্ট হয়ে গেছে, এখন তাহলে আমি জেনে বুঝে খেয়ে নিলাম। এখন যদি কেউ জেনে বুঝে খায়, তাহলে তার রোজাটা নষ্ট হয়ে যায়। রোজা অবস্থায় ইনজেকশন নিলে, স্যালাইন নিলে, টিকা নিলে রোজার কোনো ক্ষতি হয় না, বা ভ্যাকসিন দিলে, রক্ত দিলে রোজার কোনো ক্ষতি হয় না। রোজা অবস্থায় কেউ যদি ব্লাড টেস্টের জন্য ব্লাড দেয়, এতে রোজার কোনো ক্ষতি হয় না। রোজা অবস্থায় কোনো মা তার বাচ্চাকে দুধ পান করালে তার রোজা নষ্ট হয় না। এখানে একটা মাসলা আসে যে একজন গর্ভবতী মহিলা সে কি রোজা করতে পারবে, বা একজন দুগ্ধ পানকারী মা সে কি রোজা করতে পারবে। এখানে মাসলা বলা হয়েছে যদি গর্ভবতী মহিলা যার পেটে বাচ্চা আছে সেই মহিলা রোজা করলে তার শরীরের কোনো ক্ষতি না হয়, তাহলে সেই মহিলা রোজা করবে। আর যদি রোজা করার কারণে তার শরীরের ক্ষতি হতে পারে, তার বাচ্চার ক্ষতি হতে পারে, তাহলে ওই মহিলা রোজা করবে না, বাচ্চা হয়ে গেলে রোজার কাজা আদায় করে দেবে। আর যদি কোনো মহিলা তার বাচ্চাকে দুধ পান করায়, যদি দুধ পান করানোর কারণে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, রোজা করলে সে লোড নিতে পারছে না, তার শরীরে দুর্বল, মাথা ঘুরছে, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, তাহলে বলা হয়েছে যে ওই মহিলা যে তার বাচ্চাকে দুধ পান করায়, সে তার বাচ্চাকে দুধ পান করাবে, রোজা করবে না। সে বাচ্চার দুধ পান করানো শেষ হয়ে গেলে এই রোজা কাজা আদায় করে দেবে। রোজা অবস্থায় যদি চুল কাটে রোজা নষ্ট হয় না। রোজা অবস্থায় নখ কাটলে রোজা নষ্ট হয় না। রোজা অবস্থায় বগলের নিচে লোম, নাভির নিচে লোম পরিষ্কার করলে রোজা নষ্ট হয় না। রোজা অবস্থায় মাগরিবের আযানের পর থেকে নিয়ে সেহরির সময় শেষ হওয়ার আগ পর্যন্ত কোন পুরুষ তার স্ত্রীর সাথে স্ত্রী সম্ভোগ করতে পারে, এটা জায়েজ আছে। অনেকেই মনে করে রোজার মাসে রাতের বেলা স্ত্রীর সাথে সম্ভোগ করা এটা জায়েজ নেই, এটা ভুল কথা। মনে রাখতে হবে রোজা হচ্ছে সেহরির সময় শেষ হওয়ার থেকে নিয়ে
মাগরিবের আযান পর্যন্ত রোজার হুকুম, অর্থাৎ এই সময় স্ত্রী সম্ভোগ করা এটা জায়েজ নেই, হারাম, রোজা নষ্ট হবে। আর যদি কেউ মাগরিবের পর থেকে নিয়ে সেহরির সময় শেষ হওয়ার আগ পর্যন্ত স্ত্রী সহবাস বা স্ত্রী সম্ভোগ করে, তাহলে এতে রোজার কোনো ক্ষতি হবে না, এটা জায়েজ আছে। কোন মহিলা যদি তার মাসিক বন্ধ করার জন্য ট্যাবলেট খেলো আর রোজা রাখলো, যে রোজা অবস্থায় আমি 1 মাস রোজা করব, এই নিয়তে কোন মহিলা তার মেন্স বন্ধ করার ট্যাবলেট খেয়ে সে রোজা রাখছে, তার রোজা তো হয়ে যাবে, কোনো ক্ষতি হবে না। তবে এমনটি না করাই উত্তম, কারণ মেন্স বা মাসিক এটা আল্লাহর কুদরতি একটা জিনিস, আল্লাহ তাআলা মহিলাদের মধ্যে দিয়ে থাকে। এখন কুদরতি জিনিসটাকে ট্যাবলেটের মাধ্যমে, ওষুধের মাধ্যমে বন্ধ করা, এটা শরীরের ক্ষতি হতে পারে। এই জন্য উলামায়ে কেরাম বলছে, নবীজির স্ত্রী আমাদের আম্মা জান বলেন, তাদের জামানাও তো রোজা ছিল, তারাও তো রোজা করেছে। ঋতুবতী অবস্থায়, নাপাকি অবস্থায় তারা রোজাটাকে বাদ দিতেন, পরবর্তী রোজার পরে, ঈদের পরে তারা রোজার কাজা আদায় করে নিতেন। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো। যে যে কারণে রোজা না রাখা বা ভাঙা জায়েজ আছে। কোন মুসাফির সফরে গিয়েছে, রোজা নাও রাখতে পারে, রোজা রাখতেও পারে, তবে না রাখার অনুমতি আছে মুসাফিরের জন্য। 84 কিলোমিটার 48 মাইল দূরের সফর করলো, এমন মুসাফিরের জন্য রোজা না রাখার হুকুম আছে, কাজা করে দিতে হবে। 2 নম্বর, কঠিন অসুস্থ হলে রোজা না রাখার হুকুম আছে, তবে শরীর সুস্থ হলে কাজা আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।